ইব্রাহিম নবী এবার হিজরতের জন্য রেডি হয়ে গেলেন আর বললেন, ইন্নী জাহিবুন ইলা রব্বি সাইয়াহদিন। স্ত্রী বিশ্ব সুন্দরী সারা আর তার ভাতিজাকে নিয়ে রওনা, ফিলিস্তিন যাবেন, মিশরের উপর দিয়া যায়। মিশরে আবার এক জালেম বাদশা খবর পাইছে বিশ্ব সুন্দরী যায় আটকাইয়া দাও। যখন বিশ্ব সুন্দরী বিবি সারাকে নিয়ে আক্রমণের জন্য জালেম বাদশা নিয়ে গেল, ইব্রাহিম নবী চুপচাপ বসে আছেন। ও আল্লাহ, আমার স্ত্রীর ইজ্জত নষ্ট হবে, এটা কেমন করে সহ্য করা যায়? আল্লাহ কয়, হেফাজতের মালিক আমি আল্লাহ। ওই জালেম বাদশা যা তোমার বিবির সাথে করবে, তুমি এখানে বৈশা অন্তর চোখ দিয়া সব দেখবা। ইব্রাহিম নবী মিশরে, জালেমের হাতে তার স্ত্রী বন্দী, আল্লাহর উপরে ভরসা করে আছেন। যখন ওই জালেম বিবি সারার উপরে হাত বাড়াচ্ছে, আল্লাহর কুদরতে হাত বাঁকা হয়ে গেছে। ওই জালেম একবার, দুইবার, তিনবার হাত বাড়াইছে, তিনবার হাত বাঁকা হয়ে গেছে। আবার ওই মহিলার কাছে, বিশ্ব সুন্দরীর কাছে বলে, আর বাড়াবো না, তুমি দোয়া করো আমার হাত যেন ভালো হয়। দোয়া করছে, ভালো হয়েছে। এবার কয়, তোমার মধ্যে এমন কি পাওয়ার যে আমি আগাইতে পারি না? আমার মধ্যে কোনো পাওয়ার নাই, তবে একটা পাওয়ার আছে, আমি একজন নবীর স্ত্রী। বলে, কোন নবী? বলে, ইব্রাহিম নবী। তাই নাকি? বলে, হ্যাঁ। কোথায়? ওই গাছতলায়, ডেকে আনো। ডেকে আনলো, ক্ষমাটামা চায়া সর্বোচ্চ সম্মান দিয়া মেহমানদারি করাইল এবং বলল, আপনার সন্তান কি? কয়, সন্তান নাই। এই বুড়া বয়সেও সন্তান নাই? না। হাজেরা নামের খাদেমা ছিল, খাদেমাকে হাদিয়া দিয়ে দিল যে নেন, আমি আপনাকে হাদিয়া দিলাম। বড় স্ত্রী সারার অনুমতি সাপেক্ষে হাজেরাকে নবী ইব্রাহিম বিবাহ করলেন। এরপরে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। তো ইব্রাহিম নবী দোয়া করলেন একটা নেককার সন্তানের জন্য। আল্লাহ দোয়া কবুল করে সুসংবাদ দিয়ে দিলেন, এক সন্তানের নাম কি? ইসমাইল। আল্লাহর অর্ডার হয়ে গেল যে এই সন্তান আর মায়ায় আবার আমারে ভুলে যাবা, হবে না। মক্কা যেখানে ছিল ওই জায়গায় তোমার সন্তান আর স্ত্রী হাজেরাকে নির্বাসনে দিয়ে আস। যখন বিদায় হয় তো শিশু ইসমাইল, সামান্য একটু পানি, হাজারা একটা দৌড় দিছে ইসমাইলকে শোয়াইয়া, ও স্বামী আমার, নির্জন জঙ্গল, পানি নাই, মানুষ নাই, পশু নাই, খানার কোনো আয়োজনও নাই, এমন এক নির্জন জায়গায় যে আপনি আমাদের রেখে যাচ্ছেন, কারণ কি আপনার ইচ্ছায় নাকি অন্য কিছু? নবী ইব্রাহিম কোনো জবাব দেন না। মা হাজেরা কান্না করেন আর বলেন, পয়গম্বর, আপনার যদি কোনো ইচ্ছা না থাকে, আমার রবের হুকুম। ইব্রাহিম নবী ইশারায় বললেন, হ্যাঁ, রবের হুকুম। মা হাজেরা ডাক দিয়া বললেন, যদি আমার রবের হুকুম হয় কোনো কথা নাই, তবে আপনি যাবেন, আর আমি হাজেরার খবর নেওয়ার প্রয়োজন নাই। তবে যদি একটু সময় হয়, মাঝে মাঝে ঈশা শিশু ইসমাইলের খবর নিয়ে, একটু পানি আছে, আর পানি দুদিন পরে থাকবে না। আমি হাজেরার খবর নেওয়ার প্রয়োজন নাই, তবে ইসমাইলের খবর নিয়ে যাই। কান্নাকাটি চলতেছে। ইব্রাহিম নবী চলে গেলেন পাহাড়ের উপরে, ওইটা নিচে নামলেন। এখন আর ইসমাইলেরও দেখা যায় না, বিবি হাজেরারও দেখা যায় না। ইব্রাহিম নবী উটের পিঠের থেকে নাইমা দুহাত উঁচু করে কান্না করে রবের কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত
পয়গম্বর ইব্রাহিম দোয়া করলেন, হে আল্লাহ, এমন এক নির্জন জায়গায় তোমার হুকুমে রাখলাম, তুমি এদের খানার আয়োজন করো, ফলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দাও, এরা নামাজ আদায় করবে, তোমার শুকর আদায় করবেন। পয়গম্বর ইব্রাহিম দোয়া করে চলে গেলেন ফিলিস্তিনের জমিনে। মা হাজেরা আর ইসমাইল ছাড়া এখানে কেউ নাই, পুরো এলাকা জঙ্গল, একটা পশু পাখিও নাই, কারণ পানি নেই। বাইতুল্লাহ দেখা যায় না, একেবারে নীরব জায়গা। মা হাজেরা একদিন 2 দিন ইসমাইলকে পানি পান করান, বুকের দুধ দেন। একদিন পানিও শেষ, মা হাজেরা এবার বুকের দুধ দেয়, দুধও শুকায় গেল। আম্মা জান হাজেরা এক পর্যায়ে বেকারার হয়ে গেলেন। ইসমাইল বাচ্চার এমন প্রচন্ড ক্ষুধা, দুধ দিতেও পারে না, পানিও নাই। মা হাজেরা ঐতিহাসিকগণ লেখেন তার জিহ্বাটা ইসমাইলের মুখের মধ্যে দিয়া দিল। এক পর্যায়ে দেখে জিহ্বার মধ্যেও পানি নাই। মা হাজেরা পাগলনির মতো কান্না শুরু করলেন, ও দয়ার মালিক, এই জঙ্গলের মধ্যে তোমার হুকুম মানার জন্যই রয়ে গেছি। আয় আল্লাহ, আমি না খায় থাকতে পারি, একটা বাচ্চাকে না খাওয়ায় রাখা যায় না। একটা সন্তান না খায় থাকবে, আমি মা কেমন করে সহ্য করব? ও সন্তানের প্রতি মা বাবার অন্তরে কি পরিমাণ মায়া! এই দুনিয়ায় যে মা হয় না সে বুঝবে না, যে বাবা হয় না সে বুঝতে পারে না। ও আমার কলিজার যুবক বাবারা, একটা সন্তানের প্রতি মায়ের কত মোহাব্বত বুঝানো যাবে না রে বাবা। আজকে দুনিয়াতে যার মা নাই তারে যে জিজ্ঞাসা করো, মা কত রত্ন। সামনে কোরবানির দিন আসতেছে, কত আনন্দের ঈদ চলবে, কোরবানির গোশত পাক হবে। কিন্তু যার মা নাই, ছেলে পাইবে, মেয়ে পাবে, স্ত্রী পাবে, কিন্তু মনের মধ্যে একটা নিঃশ্বাস আসবে। ডানে বামে তাকায় দেখবে, একদিকে ছেলে একদিকে মেয়ে, স্ত্রী, অভাব নাই, কিন্তু হঠাৎ করে নিঃশ্বাস ফেলবে, আমার আদরের মাকে তো আমি আজকে পাইলাম না। কত মানুষ মা বাবাকে নিয়ে একত্রে আনন্দ করে, আর আমার মা নাই, আমার বাবাও নাই। যার মা নাই তার দোয়ার দরজা একটা বন্ধ, যার বাবা নাই তো আর দরজা দুটোটা বন্ধ হয়ে যায়। মা হাজেরা কান্না করতেছেন, ইসমাইলও চিল্লাইতেছে, ক্ষুধার তৃষ্ণা সহ্য করা যায় না। বাচ্চাদের খানাও বা কি পরিমাণ, আবার ক্ষুধাও বেশি। মা হাজেরা পানির জন্য সফা পাহাড়ে দৌড় দিলেন। ওখানে গিয়া দেখে পানি নেই, সূর্যের একটু আলো পড়িয়া বালুগুলো চিকচিক করে, আসলে পানি না। মা হাজেরা আবার ওখান থেকে মারোয়া পাহাড়ে দৌড় দিলেন। এইভাবে মা হাজেরা 7টা চক্কর লাগায় দিলেন। আল্লাহ তাআলা জিব্রাইলের ডাক দিয়া কয়, জিব্রাইল, আমার হাজেরা যেই পাহাড়ে দৌড় দিছে, আমার কাছে হাজেরার দৌড় বড় মজা লাগছে। তুমি সাক্ষী থাকো, দুনিয়াতে যত হাজি আসবে মক্কায় হজ করার জন্য, হাজেরার জায়গায় গিয়া যদি দৌড় না দেয়, আমি কারো হজ কবুল করব না। হাজেরার স্মৃতিচারণে আজ হাজি সাহেবরা ওই বাইতুল্লাহ তাওয়াফ করে, সাফা মারওয়ায় সাই করে দৌড়ায়। আমার মাওলার কাছে হাজেরার দৌড় বড় মজা লাগছে। মা হাজেরা দৌড়ায় আর কাঁদে, আর ইসমাইলের জন্য চোখের পানি ছাড়ে। হঠাৎ করে শুনে কানকে যেন হাজেরা হাজেরা বলে ডাকতেছে। মা হাজেরা কোথায় যেন আওয়াজ শুনতেছেন। হঠাৎ করে নজর করে দেখে বাইতুল্লাহ, যেখানে এখনো ইবজ বরাবর একটা মানুষের সুরতে লোক ডাকতেছে। গিয়া দাঁড়াইয়া বলে, কে তুমি? বলে, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। কি চাও? বলে, আমার সন্তান পানি পায় না, পাগল হয়ে গেলাম। জিবরাইল তার পাখার ডানা দিয়ে এমন আঘাত করছে, ইসমাইলের পায়ের গোড়ার থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেল। মা হাজেরা বললেন, জম জম, পানি থাম থাম, থেমে গেল। পাথর দিয়া পানি আটকায় দিলেন। মা হাজেরাও পানি পান করলেন, ইসমাইলও পানি পান করলেন। পান করার পরে পানি ওখানে রয়ে গেল। আজ ওই জমজমের পানি এত বরকতের পানি,
হাজার হাজার লাখ ও কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানির লিটার হাজি সাহেবরা নিয়ে যায়। ওই জমজমের পানি এক ফোঁটা বাড়েও না কমেও না। মদিনায় পর্যন্ত পাইপ দিয়া নিতে চাইছে, নিতেও পারে নাই। ওরে আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জমজম পানি কমেও না বাড়েও না, এর পানির নিচের সম্পর্ক কোথায়? নবী বলেন, জমজম কূপের পানির নিচের সম্পর্ক হাউজে কাউসারের সাথে লাগানো। ওই জমজমের পানি পান করলে পেটের ক্ষুধাও নিবারণ হয়, পিপাসাও নিবারণ হয়। যে কোনো রোগের নিয়ত করিয়া পান করবে, আরে দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। জমজম কূপের পানির মাধ্যমে আল্লাহ কঠিন কঠিন রোগ থেকেও চিরমুক্তি দান করবেন। পানি পান করলেন, পানি ওখানে থাকলো আজও পর্যন্ত। সেই ইসমাইলের পায়ের গোড়ালির পানি, মা হাজেরার বরকতের পানি জিব্রাইলের মাধ্যমে আল্লাহ দিলেন, আজও আছে। ওই জমজম কূপের পানি বড় স্বাদের পানি, নির্ভেজাল পানি। এরে আম্মাজানের স্মৃতিচারণে ওই পানি আর সারা দুনিয়ার মানুষ পান করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকত, ওখানে খানার ব্যবস্থা হয়ে গেল, মানুষের ব্যবস্থা হয়ে গেল। ইসমাইল বড় হতে হতে যখন 14 বছর হয়ে গেল, ইব্রাহিমের আল্লাহ স্বপ্ন দেখায়, তোমার কলিজার আপনকে তুমি কোরবান দাও। ইব্রাহিম নবী 100 উট কোরবানি দিলেন। এভাবে 3 দিন পর্যন্ত স্বপ্ন দেখার পরে দেখে না হয় না। ইব্রাহিম নবী বুঝতে পেরেছেন, আমার ইসমাইলের ছাড়া আর আমার প্রিয় কেউ নাই, তাকেই জবাই করার জন্য আল্লাহ বলছেন। এবার রেডি হয়ে গেলেন, একটা ছুরি রশি নিয়ে রওনা, ইসমাইলকে নিয়ে জবাই করবে। ইসমাইলের এলাকায় এসে দেখে আগে তো কিছুই ছিল না, এখন মানুষ, বাড়িঘর, ফসলের অভাব নাই। ইসমাইলের ঘরটা পর্যন্ত বোঝা যায় না কোথায়। লোকেরে জিজ্ঞাসা করার পরে ঘরের দরজায় গিয়া ইব্রাহিম নবী সালাম দিয়ে কয়, হাজেরা, ইব্রাহিম, বহুদিনের বিরহের বেদনা, আমার ইসমাইল কোথায়? বলে, মাঠে সন্তানদের সাথে খেলাধুলা করে। ইব্রাহিম নবী খুঁজিয়া ইসমাইলের ডাইকা কয়, আয় বাবা ইসমাইল, আমার বুকে আয়। ইসমাইল আসতে চায় না, চিনতে পারে না ইনি আমার বাবা। ইব্রাহিমকে, আমি তোর বাবা ইব্রাহিম। দইরা যখন ঘরের মধ্যে নিল, কান্নাকাটি শুরু হয়ে গেল। ইব্রাহিম নবী বলে, দেরি করা যাবে না, মালিকের দাওয়াতে যাব, ইসমাইলের গোসল করাইয়া নতুন পোশাকে সাজাইয়া দাও। মা হাজেরা ভাবলেন দুনিয়ার কোন বাদশা দাওয়াত দিছে, আসলে যে জবাই করার জন্য আল্লাহ ডাকছে তা বুঝেন নাই। মা হাজেরা মনের মতো গোসল করাইয়া পোশাক পরায় সাজায় যখন বাবার হাতে দিছে, ইসমাইলের নিয়ে বাবা আগে আগে হাঁটতেছে, ইসমাইল পেছনে হাঁটে, সুরিয়ার রশি দেখেও না। যখন মিনা বাজারে হাজি সাহেবরা যেখানে কোরবানি দেয়, ওখানে নিয়ে হাজির হওয়ার পর ইব্রাহিম নবী চিন্তা করলেন যে এই ছেলেটারে জবাই করব আল্লাহর হুকুমে, ওর অন্তরের কি হালাত একটু পরীক্ষা করি। ইব্রাহিম নবী সন্তানটাকে বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও বাবা ইসমাইল, আমি স্বপ্ন দেখি তোমাকে জবাই করতেছি, বলো তোমার কি মতামত। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মহাব্বত কাকে বলা হয়? ইসমাইল এই কথা শোনা মাত্রই ডাক দিয়া খাইয়া, আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা জান, আপনি স্বপ্ন দেখছেন, তাড়াতাড়ি তা বাস্তবায়ন করেন। আমি ইনশাআল্লাহ, আমাকে আপনি ধৈর্য ধারণকারীদের মধ্যেই পাবেন। তাড়াতাড়ি আমাকে শোয়াইয়া জবাই করেন। তবে আব্বা জান, এই কথাটা যদি একটু বাড়ি বসে বলতেন, আমি আমার মায়ের থেকে চিরবিদায়ের সালাম জানাইয়া আসতাম, আমার মায়ের থেকে বলে আসতাম, বলেন নাই কোনো দুঃখ নাই, আপনি আমাকে জবাই করিয়া যখন চলে যাবেন, আমার আম্মু জান ইসমাইলের তালাশ করবে।
আপনি যদি একা ঢুকেন আমার মা ইসমাইলের না পাইয়া পাগল নির্মত হয়ে যাবে। আপনি আমার মাকে ধমক দিবেন না, আমি ইসমাইলের পক্ষ থেকে সালাম জানাইবেন। আর আমার আম্মাকে সান্ত্বনা দিয়া বলবেন কিয়ামতের ময়দানে সন্তান ইসমাইলের সাথে মোলাকাত হবে। আব্বা জান আপনি তাড়াতাড়ি আমাকে উপর করে শোয়াইয়া দেন। যদি চিৎভাবে শোয়াইয়া দেন, আপনি জবাই করতে গেলে নজর লাগবে, আপনি মায়ার কারণে জবাই করতে পারবেন না। আব্বা জান আপনার চোখ দুইটা রুমাল দিয়া ভালো করে বাঁধেন, আমার হাতে পায়ে রশি দিয়া ভালো করে বাঁধেন। জবাই করার সময় যদি আমার হাতে পায়ের নড়াচড়া আপনার গায়ে লাগে, বেয়াদবি হবে, আল্লাহ বেজার হয়ে যাবে। এমন এক করুণ ইতিহাস যে বাবাকে জবাই করার জন্য, বাবা সন্তানকে জবাই করার জন্য রেডি। আমার মাওলার কুদরতি অন্তরে মায়ার আগুন জ্বলা উঠছে। আল্লাহ ডাক দিয়া কয়, ছুরি আমার ইসমাইলের একটা পশমও যেন ক্ষতি না হয়। ইসমাইল যখন শুয়ে গেল, বাবা ইব্রাহিম ছুরি চালায় গলা কাটে না, পাথরের উপর আঘাত করলেন, পাথর দুই টুকরা হয়ে গেল। ইসমাইল উঠা দাঁড়ায় গেল, কি হয়ে গেল বুঝলাম না, আল্লাহ বুঝি বেজার। ইব্রাহিম নবী কয় না, আবার একবার শুয়া পড়ো ইসমাইল, এইবার আমার হাতে রক্ত না লাগা পর্যন্ত ছুরি চালানো বন্ধ করব না। যখন আবার ইসমাইল শুয়া পড়লো বাবার হাতে জবাই হওয়ার জন্য, আল্লাহ কয় জিবরাইল যাও যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে দৌড়াও, আমার ইসমাইলের রক্ত হাতে না লাগা পর্যন্ত ছুরি চালাইতেই থাকবে। ইসমাইলের ছুরির নিচ থেকে সরাইয়া দুম্বাটা ছুরির নিচে দিয়া দাও। ইসমাইলের এই ছুরির নিচে দুম্বা দেওয়ার জন্য আল্লাহর হুকুমে জিব্রাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে রওয়ানা। জিব্রাইল ভাবলো আসতে বোধহয় দেরি হবে, এর আগে না জানি ইসমাইল আবার জবাই হইয়া যায়। জিব্রাইল আসমান থেকে জোরে জোরে আল্লাহু আকবারের আওয়াজ দিলেন। ইব্রাহিম নবী উপরে তাকাইলেন, তিনিও আওয়াজ দিলেন। ইসমাইলও আওয়াজ দিলেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, দুম্বা জবাই হয়ে গেল, ইসমাইল জবাই হয় নাই। এই কোরবানি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের উপরে জারি করে দিয়েছেন। নবীজিকে জিজ্ঞাসা করা হয় কোরবানি কি জিনিস, আল্লাহর নবী জবাব দিলেন সুন্নাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম নবীর এটা তরিকা। কোরবানি দেওয়া মানে পশু জবাই দেওয়া না। আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও বান্দা, তোমার তাকওয়া আল্লাহর কাছে পৌঁছবে, তোমার পশুর রক্ত গোশত আল্লাহর কাছে পৌঁছবে না। কোরবানি দেওয়ার মানে আল্লাহর মোহাব্বত, আল্লাহর কাছে কোরবানি দেওয়া। আমার জান, আমার মাল, আমার সব কিছু আল্লাহর পথে কোরবানি দেওয়া। আমি রোজা রাখি, নামাজ পড়ি, যা কিছু করি, সময়ের কোরবানি, নামাজের কোরবানি, জানের কোরবানি, মালের কোরবানি আল্লাহর জন্য, কাউকে দেখাবার জন্য কোরবানি না। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, সময়ের কোরবানি, জীবনের আমলের কোরবানি। আর কয়দিন দাড়ি কাটবা, কয়দিন বেপরদায় চলবা, কয়দিন মোবাইলে গুনাহ করবা। জীবনে তো দাড়ি কম কাটো নাই, বেপরদায় কম চলো নাই। এখনো কি তুমি কোরবানির সময় আসছে, আল্লাহর মোহাব্বতের কোরবানি দিয়া দাড়িটা রাখতে পারবা না? তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে দাড়িওয়ালা, অভাব নাই, তুমি পারো না কেন? তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায় দাড়িওয়ালা, তুমি পারো না কেন? কত যুবক দাড়িওয়ালা চাকরি করে, ব্যবসা করে, তুমি পারো না কেন?
ও মা বোনেরা, আপনার মতো কত মা বোন পর্দাওয়ালা, নামাজ পড়ে, স্বামীর খেদমত করে, আপনি পারেন না কেন? আল্লাহর কাছে তওবা করেন আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না। ও যুবক বাবারা, তওবা করো আর দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, নামাজ ছাড়বা না। বৃদ্ধ বাবাজিরা তওবা করেন আল্লাহর মোহাব্বতে আর নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না। একটা নেককার সন্তানের মা বাবা হইয়া কবরে যাবেন, সন্তান ডাক্তার হবে, নেককার নামাজি ডাক্তার বানায় যান। সন্তানটাকে একজন প্রফেসর বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, নেককার কোরআন পড়নেওয়ালা নামাজি ইঞ্জিনিয়ার বানায় যান। যদি পেছনের গুনাহ হয়ে থাকে আল্লাহর কাছে তওবা করেন, হে মালিক, জীবনে দাড়ি কেটে গুনাহ করেছি, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, আজকে থেকে তওবা করলাম আর গুনাহ করব না। খাঁটি অন্তরে তওবা করলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ আমাদের খাঁটি তওবাওয়ালা জীবন দান করেন, জীবনের গুনাহমুক্ত হইয়া যেন চোখে পানি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা, আপনার দরওয়াজায় আমরা গুনার বোঝা নিয়ে হাজির। তওবা করেছি আর গুনাহ করব না রে আল্লাহ। আমার প্রত্যেকটা মা বোনদেরে হাজেরা আলাইহা সালামের আদর্শওয়ালা বানায় দেন রে আল্লাহ। আমার কলিজার যুবক, প্রত্যেকটা যুবকের ইসমাইল নবীর আদর্শওয়ালা বানাইয়া দেন। আয় আল্লাহ, আমার প্রত্যেকটা মুরব্বী বাবাদেরকে ইব্রাহিম নবীর আদর্শওয়ালা বানাইয়া দেন। আয় আল্লাহ, গুনাহ তো করতে করতে এখন চোখে পানি নেই, দিল পাথরের মতো শক্ত। আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আয় আল্লাহ, এই ময়দানে কি কান্নাওয়ালা কেউ নাই? পর্দার আড়ালের কত মা বোনেরা হাজির। ও আল্লাহ, যার চোখের পানি আপনার কাছে পছন্দ, তার বরকতে সবার গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন। উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেবদের মাফ করে দেন। ব্যবসায়ী, চাকরিজীবীদের যারা, তাদের মাফ করে দেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, যুবকদেরকে দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, যাদের পেছনে থাকলে, যাদের সাথে চললে গুনাহ হবে, এদের সঙ্গ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, এদের সঙ্গ থেকে ভিন্নভাবে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, গুনাহের আড্ডা থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মা বোনদের কবুল করে নেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। আপনার রসুলের রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনার গোলামরা তো এখন অনেকে বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক লাব্বাইক বলতেছে। আপনার গোলামরা কেউ নবীর রওজায় গিয়া সালাম জানাইতেছে। আয় আল্লাহ, আমাদের বারবার যাইতে মনে চায়। মায়ার নবী বলেন, ও হাজী সাহেবরা, ওই বাইতুল্লাহর হজরে আসওয়াদার দরজার মাঝখানে
মাঝখানে মুলতাজামে বুকটা লাগাইয়া বাইতুল্লাহকে ধর, আর চোখের পানি ছেড়ে কাঁদো। ওই জায়গায় কত নবীর বুকটা লাগছে, ওই জায়গায় কত আল্লাহর পেয়ারা বান্দার বুক লেগেছে। ও আল্লাহ, ওই জায়গায় বুকটা লাগাই আপনাকে ডাক দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বারবার আপনার ঘর জিয়ারতের জন্য কবুল করে নেন, নবীজির রওজা জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, জাহের বাতেনকে ইসলাহ করে দেন, খাস ওলিদের মুহাব্বত অন্তরে দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসীদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন, জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন, চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ, মুখালেফের মুআফিক বানায় দেন, সবার কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায় দেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন, দুনিয়ার মোহাব্বত দূর করে আখিরাতের মোহাব্বত বাড়ায় দেন, সুন্নত ওয়ালা ইজ্জতের জীবন দান করেন। আমরা যারা হাত তুলেছি জানি না এখানে কারা ইয়তীম, কে যেন আর বাবার চেহারা দেখবে না, কে যেন মায়ের চেহারা দেখবে না। আয় আল্লাহ, ডানে বামে সবাইকে পাবে, মা পাবে না, বাবারে পাবে না। ওই মা বাবা তাকায় আছে সন্তানের দিকে দোয়ার অপেক্ষায়, রে সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? যেই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ও আমার যুবক বাবারা, যার মা বাবা বেঁচে নাই, কবরের কিনারায় যাই একটু চোখের পানি ছেড়ে দোয়া করো। আর যার মা বাবা বেঁচে আছে, যুবকেরা, এই রত্ন হারাইও না। এই রত্ন হারায় গেলে আর পাইবা না রে বাবা। বাবারে পাইলে দোয়া চাইও, মাকে পাইলে বাসায় গিয়া মাকে বলিও, মা মাথায় হাতটা দিয়া দোয়া করো। জীবনে কত বেয়াদবি করেছি, তুমি কত কান্না করেছো, আজ থেকে তওবা করেছি, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, কষ্ট দিব না। মাকে যদি বলতে পারো, দেখবা মায়ের চোখের কোঠায় পানি চলে আসবে। মা বলবে, বাবা আয় আয়, মাথায় হাত দিয়ে ডাকবে, ও আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে তুমি কবুল করে নাও। ওই মা বাবা যাদের দুনিয়ায় নাই রে মালিক, সবাইকে জান্নাত দান করেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নেয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, আপনার মতো বড় ডাক্তার কেউ নাই, সুস্থ করে দেন। আয় আল্লাহ, মা বাবার আদোবালা সন্তান বানায় দেন, ওস্তাদের আদোবালা ছাত্র বানায় দেন। আয় আল্লাহ, মিথ্যা মামলায় যারা জড়িত, কুদরতের দ্বারা চির মুক্তির ব্যবস্থা করে দেন। হালাল ভাবে বরকতি রিজিক দান করেন। ঋণের বোঝা মাথায় কুদরতের দ্বারা ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। দিলের ন্যাক আশা পুরায়া দেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা রব বাড়ায়া দেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রব বাড়ায়া দেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ আপনি কবুল করে নেন, সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদুন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন
برحمتك يا أرحم الراحمين